তো আমরা এই ক্লাসে ডাব্লিউবিসি নিয়ে আলোচনা করব। তো এই যে ডাব্লিউবিসি, দেখো কত রকমের ডাব্লিউবিসি আছে আমাদের শরীরে, ব্লাডে প্রতিনিয়ত ঘোরাফেরা করছে এবং আমাদেরকে ইমিউন সিস্টেমে বুস্ট আপ, ইমিউন সিস্টেমে অনেক ভূমিকা রাখছে। ইমিউন সিস্টেমের মেইন কাজই কিন্তু ডাব্লিউবিসি করে, ঠিক আছে? ডাব্লিউবিসি ইমিউন সিস্টেমে কীভাবে ভূমিকা রাখে, কীভাবে একটা রোল প্লে করে বলো তো? ডাব্লিউবিসি প্যাথোজেনিক অর্গানিজমকে ধরে ধরে গিলে গিলে খায়। এই ধরো, এই যে আমাদের একটা প্যাথোজেনিক অর্গানিজম, এটাকে ধরে ডাব্লিউবিসি তার ভিতরে ঢুকিয়ে নিচ্ছে, খেয়ে ফেলছে। তারপর এটা দেখো বাইরে বের করে দিচ্ছে। এটা কি বলবো, কেটে, হ্যাঁ, ছিলে কুচি কুচি করে বাইরে বের করে দিচ্ছে, ঠিক আছে, ডাব্লিউবিসি। তাহলে এটা হচ্ছে একটা প্রসেস। তো আমি কি বলতে পারি, ডাব্লিউবিসি এনগালফ করে ফেলে প্যাথোজেনিক অর্গানিজমকে একটা ছদ্ম পা তৈরির মাধ্যমে। আচ্ছা, এটা মনে হতে পারে জিনিসটা কি অদ্ভুত না? ছদ্ম একটা পা। সিউডো মানে কি বলো তো? সিউডো মানে ফেক, হ্যাঁ, আর পোর্ট মানে হলো পা, হ্যাঁ। তাহলে এই দুটো দেখো, যে এই প্যাথোজেনিক অর্গানিজমকে দেখার পরে ডাব্লিউবিসি দুটো পা বানিয়ে ফেলে, ছদ্ম দুটো পা বানিয়ে ফেলে। এই দুটো পা দিয়ে এই প্যাথোজেনিক অর্গানিজমকে ধরে এনগালফ করে ফেলে বা গিলে ফেলে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে মেইনলি প্রসেসটা, ফ্যাগোসাইটোসিসের প্রসেস। আচ্ছা, এই গিলে খাওয়ার প্রসেসটাকে কেন ফ্যাগোসাইটোসিস বলা হয় বলো তো? কারণ ফাজ মানে হচ্ছে টু ইট, ফাজ মানেই খাওয়া, হ্যাঁ, আর সাইট মানে ম্যাচিউর সেল, আর ইস তো আইএস দিয়ে একটা প্রসেস বোঝায়। তাহলে যেই প্রসেসে একটা ম্যাচিউর সেল খাওয়া দাওয়া করে সেটাকে বলে ফ্যাগোসাইটোসিস। এখন সেটা কি সব সেল করে? না, এটা শুধু ডাব্লিউবিসি করে, হ্যাঁ। এবং ডাব্লিউবিসির মধ্যেও সবাই করে না, দুজন করে। আমরা এটাকে মনে রাখবো, মনোনিও ফ্যাগো দিয়ে মনে রাখতাম আমি, মনোনিও ফ্যাগো। মনো মানে হচ্ছে মনোসাইট, মনোসাইট ডাব্লিউবিসির একটা টাইপ। তারপর নিও দিয়ে হচ্ছে নিউট্রোফিল, আর ফ্যাগো দিয়ে হচ্ছে ফ্যাগোসাইটোসিস। তাহলে এই যে মনোনিও ফ্যাগো, এটা একটা ছন্দ বানিয়ে তুমি মনে রাখতে পারো যে এই দুটা সেল ডাব্লিউবিসির মধ্যে, তারা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় প্যাথোজেনিক অর্গানিজমকে গিলে গিলে খায়, ঠিক আছে? তারপর দেখো, এরা কিন্তু এই ডাব্লিউবিসি কিন্তু অ্যামিবার মতো, দেখো অ্যামিবার কীরকম এরকম পা থাকে না, অ্যামিবার মতো একটু পরে পরে এরকম করে করে শেপ চেঞ্জ করতে পারে, লাইক অ্যামিবা, হ্যাঁ, অ্যামিবা ক্যান শেপ চেঞ্জ লাইক অ্যামিবা। তারপরে আমরা আসি যে কি কি টাইপস আছে আমাদের ডাব্লিউবিসির। ডাব্লিউবিসি কিন্তু অনেক বড় সাইজের হয়, হ্যাঁ, তার মধ্যে অনেক টাইপ আছে। কিছু কিছু দেখো, এটা কীরকম দেখতে দেখো তো, নিউক্লিয়াসটা গোল, হ্যাঁ, সে চারপাশে গোল, আর সাইটোপ্লাজমটা কি ক্লিয়ার সাইটোপ্লাজম, হ্যাঁ, আর এখানেও সাইটোপ্লাজমটা ক্লিয়ার। আবার এখানে দেখো সাইটোপ্লাজমগুলো কীরকম কীরকম যেন দানা 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 দেখা যাচ্ছে, তাই না? মনে হচ্ছে কি একটা পার্টিকেল ভেতরে আছে এরকম। এটাও দেখো দানা 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 সাইটোপ্লাজম, আবার এখানেও দানা 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 সাইটোপ্লাজম। তাহলে দেখো, এই যে দানা দানা দেখতে পাচ্ছি আমরা সাইটোপ্লাজমে, এগুলাকে আমি বলবো গ্র্যানিউল। কি বলবো? গ্র্যানিউল। তো গ্র্যানিউল কি প্রেজেন্ট নাকি গ্র্যানিউল অ্যাবসেন্ট, এটার উপর ডিপেন্ড করে আমরা গ্র্যানিউল প্রেজেন্ট নাকি গ্র্যানিউল অ্যাবসেন্ট, এটার উপর ডিপেন্ড করে আমরা ডাব্লিউবিসিকে দুটা ভাগে ভাগ করতে পারি, হ্যাঁ। এই দুটো হচ্ছে এক ভাগ, যাদের সাইটোপ্লাজমটা ক্লিয়ার। এই তিনটা হচ্ছে আরেক ভাগ, যাদের সাইটোপ্লাজম ভর্তি গ্র্যানিউলস, হ্যাঁ। তাহলে সাইটোপ্লাজম ভর্তি গ্র্যানিউলস থাকলে আমরা এটাকে কি বলবো, আর গ্র্যানিউলস না থাকলে কি বলবো? আমরা যদি গ্র্যানিউল অ্যাবসেন্ট থাকে তাহলে এটাকে আমরা বলবো, কি নাম দিতে পারি বলো তো? এ মানে কি? অ্যাবসেন্ট। আর বলবো গ্র্যানিউল, গ্র্যানিউলোসাইট, সাইট মানে কি? সেল। তার মানে যেই সেলের গ্র্যানিউল অ্যাবসেন্ট সেটা হচ্ছে গ্র্যানুলোসাইট। তারপর তাহলে এটার নাম কি হবে? যেগুলোর মধ্যে গ্র্যানিউলস আছে এই তিনটার নাম কি হবে? এই তিনটার নাম হবে গ্র্যানুলোসাইট। তার মানে যেই সেলের
গ্র্যানিউল আছে। এখানে হলো যেই সেলের গ্র্যানিউল অ্যাবসেন্ট সেটা অ্যাগ্রানুলোসাইট, আর যেই সেলের গ্র্যানিউল প্রেজেন্ট সেটা হচ্ছে গ্র্যানুলোসাইট। তাহলে আমরা ডাব্লিউবিসিকে মোটা দাগে দুটো ভাগে ভাগ করে ফেললাম, একটা হচ্ছে গ্র্যানুলোসাইট, আরেকটা কি, আরেকটা হলো অ্যাগ্রানুলোসাইট। এখন আমি একটু খেয়াল করি অ্যাগ্রানুলোসাইটগুলা, মানে এই দুটো যাদের সাইটোপ্লাজমে কোনো গ্র্যানিউল নেই তাদের নামটা কীরকম দেখো, লিম্ফোসাইট, মনোসাইট। হ্যাঁ, তাদের নামগুলো হচ্ছে কি দিয়ে শেষ হয়েছে, সাইট দিয়ে শেষ হয়েছে। হ্যাঁ, তাদের নামগুলো সাইট দিয়ে শেষ হয়েছে। আবার এখানে আমরা দেখতে পাচ্ছি যারা হচ্ছে গ্র্যানুলোসাইট, মানে যাদের সাইটোপ্লাজমে গ্র্যানিউল আছে তাদের নামটা হচ্ছে ফিল দিয়ে শেষ হয়েছে, PHIL, ফিল, PHIL, ফিল। হ্যাঁ, তাহলে দেখো আমরা মনে রাখার জন্য একটা নেমোনিক মনে রাখতাম যে গ্র্যানিউলস থাকলে সেটাকে ফিল করা যায়। হ্যাঁ, ফিল করা যায়, হাতে ধরলে গ্র্যানিউলসগুলো ফিল করতে পারবো, এই জন্য এটার নাম হয়েছে ফিল। এটা কিন্তু নেমোনিক, এটা আসল রিজন না। ফিল শব্দটা একটা কারণ আছে, সেটা হচ্ছে ফিল বলতে তো ভালোবাসা বোঝায়, আমরা সবাই জানি। ফিল হচ্ছে ভালোবাসার, ফোবিয়া মানে হচ্ছে ভয়। তাহলে ব্যাসোফিল মানে বলতে বুঝিয়েছে এই যে তার যে গ্র্যানিউলসগুলো আছে তারা একটা বেসিক স্টেইনের প্রতি ভালোবাসা প্রকাশ করে। হ্যাঁ, আচ্ছা, তো এই নামের অনেক সার্থকতা আছে, এগুলা নিয়ে আমরা আরও বিস্তারিত পরে আলোচনা করব। তো আপাতত জেনে রাখো যে কোনগুলো গ্র্যানুলোসাইট, কোনগুলো অ্যাগ্রানুলোসাইট। গ্র্যানুলোসাইট আমাদের আছে ইওসিনোফিল, ব্যাসোফিল, নিউট্রোফিল, আর অ্যাগ্রানুলোসাইট আছে লিম্ফোসাইট, মনোসাইট। লিম্ফোসাইট আর মনোসাইট আছে অ্যাগ্রানুলোসাইট, আর গ্র্যানুলোসাইট আছে হচ্ছে ইওসিনোফিল, ব্যাসোফিল, নিউট্রোফিল। এই 5 ধরনের ডাব্লিউবিসির নাম যেন আমরা মনে রাখি। কি কি ধরন আছে, লিম্ফোসাইট, মনোসাইট, তারপর আছে ইওসিনোফিল, ব্যাসোফিল, নিউট্রোফিল। তাহলে এই 5 ধরনের আছে আমাদের ডাব্লিউবিসির প্রকারভেদ। এখন দেখো প্রত্যেকটা ডাব্লিউবিসিতেই একটা কমন ব্যাপার আমরা লক্ষ্য করব, সেটা হচ্ছে ওদের দেখো নিউক্লিয়াস আছে। দেখো এর নিউক্লিয়াস, বিভিন্ন শেপের নিউক্লিয়াস হলো, কিন্তু নিউক্লিয়াস কিন্তু আছে, তাই না? নিউক্লিয়াস আছে। এবং কেন এদের নিউক্লিয়াস আছে, এরা তো ইমিউনিটির বিরুদ্ধে কাজ করে, কি বলি, আমাদের ইমিউন সিস্টেম রক্ষার ক্ষেত্রে কাজ করে, তাই না? তারা প্যাথোজেনকে মারে, কাটে। হ্যাঁ, তো তাদের জন্য তার কিন্তু অনেক বড় বড় নিউক্লিয়াসের দরকার হয়। দেখো কতগুলো, সবারই হচ্ছে নিউক্লিয়াসের দরকার, সবার নিউক্লিয়াস আছে। তারপর দেখো ডাব্লিউবিসি কিন্তু শুধু নিউক্লিয়াসই না, নিউক্লিয়াসের ভেতরে নিজের কিন্তু ডিএনএও আছে, ঠিক আছে, ডাব্লিউবিসির ভেতরে। সেটা কেন, ডাব্লিউবিসি হলো ডিএনএ থেকে প্রোটিন তৈরি করে, যেমন অ্যান্টিবডি, এনজাইম, যেগুলার সাহায্যে অ্যান্টিবডি, কি বলো তো, অ্যান্টিবডি দিয়ে তো প্যাথোজেনকে মারার কাজে অ্যান্টিবডি কাজ করে। আচ্ছা, আর লিম্ফ নোড সম্পর্কে তো আমরা আগেই জেনেছি, এটা একটা লিম্ফ্যাটিক গ্ল্যান্ড। আচ্ছা, এবার আমরা পুরোপুরি বায়োগ্রাফি অফ ডাব্লিউবিসিতে চলে যাই। সেম একদম একেবারে যতগুলো আমাদের ব্লাডের সেল আছে সবার সিকোয়েন্স, সবার বায়োগ্রাফি আমরা একইভাবে শিখবো, যে সে কোথায় জন্মিয়েছে, দেখতে কীরকম, কতগুলো, তার সারা জীবন সে কী করেছে, এবং সে মারা গিয়েছে কতদিন পরে। তাহলে এই কয়েকটা পয়েন্ট আমরা মনে রাখবো, এবং পরীক্ষার খাতা যদি এই পয়েন্টগুলো লিখে আসতে পারি তাহলে কিন্তু আমাদের মোটামুটি 100% অ্যান্সার করা হয়ে যাবে। তো ফার্স্টেই আমরা দেখে নিই, আমরা তো বলেছি যে ম্যাক্সিমাম ব্লাড সেলই কোথা থেকে আসে। ম্যাক্সিমাম ব্লাড সেলই কিন্তু আসে আমাদের বোন ম্যারো থেকে, ঠিক আছে। ম্যাক্সিমাম ব্লাড সেল আসে বোন ম্যারো থেকে, ডাব্লিউবিসিও বোন ম্যারো থেকে আসবে। তার পাশাপাশি আমাদের লিম্ফ্যাটিক গ্ল্যান্ড, মানে কি লিম্ফ নোড থেকেও ডাব্লিউবিসি প্রোডাকশন হবে। এবং ডাব্লিউবিসি কীরকম দেখতে, কালারলেস বা হোয়াইট কালারের। আমি আগেই বলেছি যে লিউকোসাইট, ডাব্লিউবিসির আরেকটার নাম কি, লিউকোসাইট না। লিউকো মানে হচ্ছে সাদা, আর সাইট মানে হচ্ছে সেল, তাহলে সাদা রঙের সেল হবে ডাব্লিউবিসি, এবং সে দেখতে একদম কালারলেস থাকবে। ডাব্লিউবিসিগুলো অনেক বড় বড় শেপের হবে,
এবং তারা কি হবে ইররেগুলার ইন শেপ। দেখো ইররেগুলার কেন বুঝিয়েছে, দেখো এক একটার শেপ এক এক রকম। ডাব্লিউবিসি এক একজন দেখতে এক এক রকম না, পুরোই আলাদা। তাহলে ডাব্লিউবিসি হচ্ছে ইররেগুলার ইন শেপ। একটা কন্টেন আর নিউক্লিয়াস, তারা সবাই নিউক্লিয়াস কন্টেন করে। ইন মামালস ডাব্লিউবিসি কন্টেন্স নিউক্লিয়াস। কতগুলো তৈরি হয়? 4 থেকে 10,000, 4 থেকে 10,000 ডাব্লিউবিসি তৈরি হয়। এবং এই যে তারপর দেখিয়েছিলাম যে অ্যামিবার মতো কিভাবে এক প্লেস থেকে আরেক প্লেসে যায়। তারপর এটি বিভিন্ন টিস্যুতে এন্টার করতে পারে। বডিতে যদি জার্ম অ্যাটাক করে তাহলে হলো তাদের ডাব্লিউবিসি নাম্বার বেড়ে যায় এবং তারা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় গিয়ে জার্মগুলোকে মেরে ফেলে এবং তারা বেঁচে থাকে হচ্ছে 1 থেকে 15 দিন পর্যন্ত বেঁচে থাকে। তাহলে দেখো যে স্বাভাবিক শরীরে একটা স্বাভাবিক ফিজিওলজিক্যাল প্রসেসে স্বাভাবিক ফিজিওলজি অনুযায়ী আমরা দেখব যে একটা সুস্থ হিউম্যান বডিতে 4 থেকে 10,000 থাকে হলো ডাব্লিউবিসির পরিমাণ এবং 1 থেকে 15 দিনের পর এ হলো মারা যাবে। তারপর আমরা বলেছি যে ফ্যাগোসাইটোসিস আমরা পড়েছি, মনোনিও ফ্যাগো একটা নেমোনিক পড়েছিলাম যে মনোসাইট এবং নিউট্রোফিল কিল জার্ম ইন ফ্যাগোসাইটোসিস প্রসেস। তাহলে এই যে আমরা দেখেছি ডাব্লিউবিসির মধ্যে কতগুলো প্রকারভেদ, লিম্ফোসাইট, মনোসাইট, ইউসিনোফিল, ব্যাসোফিল, নিউট্রোফিল। এর মধ্যে শুধুমাত্র নিউট্রোফিল এবং মনোসাইট এই দুটো, নিউট্রোফিল এবং মনোসাইট এই দুটো কেবলমাত্র আমাদের ফ্যাগোসাইটোসিস প্রসেসে জার্মকে অ্যাটাক করে। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের ডাব্লিউবিসির বায়োগ্রাফি।